মায়াপুতে বইসা বইসা কি সুন্দর করে সুখের দুঃখের গল্প করতাছি এরই মধ্যে পোলাটা আমার ঘুষ দিবার শুরু করছে। আমি কইতাছি, ঘুষ দিতাছো কে? তোমার কি কিছু লাগবো? কারণ তোমার কিছু না লাগলে তো তুমি এমনি এমনি আমারে ঘুষ দাও না। হ্যাঁ কইতাছে, মাম্মা আমার না কিছু লাগবো না, তুমি শুধু আমার একটুখানি ঘুরাই নিয়ে হও বাইরে থেকে, আমার না ভাল লাগতাছে না রুমের মধ্যে বইসা থাকতে থাকতে, আমি না বোরিং হয়ে গেছি গা। পরে ব্যাপারটা চিন্তা কইরা দেখলাম আসলেই তো অনেকক্ষণ ধইরা রুমের মধ্যে আছে পোলাটা, আমার বাহিরে তো একলা একলা যাইবার দেই না, আমি না গেলে আবার কোথাও যাইবো না। বাইরে যাওয়ানোর কথা শুনলেই এই পোলাটা আমার একেবারে তিরিং 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 নাচ শুরু কইরা দেয়। আসলেই পোলাপান বুঝি এমনই হয়। আমি কি এমন ছিলাম নি? আমি কইবারই পারতাছি না। আমি মনে হয় অনেক ভদ্র আছিলাম। যাই হোক, পোলাটা আমার এক্কেরে মিঠুরে নিয়ে বাইরে গেছে গা। তো আমি কইলাম যে মিঠুরে তো নেওয়ান যাইবো না, কারণ মিঠুরে বাইরে নিলে সবাই না এক্কেরে নজর দেয়। মানে কি কমু, সবাই খালি জিগায় যে কই পাইছি, কই থেকে আনছি, কই কি করছি, এমন এমন প্রশ্ন, মানে কি কমু। আর আমাগো মিঠুরে বাইরে নিয়ে গেলে সবাই খালি ধরবার চায়, খালি ধরবার চায়, কি কমু। আর সবার হাতে হাতে তো আর দেওয়ান যায় না, একটা ব্যাপার আছে না। আমাগো মিঠুরে আবার আমরা সহজে খাঁচার মধ্যে ভরি না। আমরা যখন রুমের মধ্যে থাকি তখন কখন